স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম পার্টিতে শাড়িটা ঠিকঠাক করে পরে আসতে না পারলে রবির মা বলে কিভাবে রেডি হয়েছে নতুন বউ। পাশ থেকে অঙ্কিতা বলে এমন ভারী বনেদি শাড়ি কোনোদিনও পরেছে নাকি, গাইয়ার লেবার একটা। আর ঈশানের মা বলে পুরো ফ্যামিলির নাক কাটা গেল। এই সমস্ত কথা শুনে ঈশান কুমকুমের শাড়ির কুচির আঁচল, শাড়ি কুচি আঁচল সব ঠিক করে দেয়। সেটা দেখে রবির বাবা বলে এ তো জরুকা গুলাম হয়ে গেল বিয়ে করতে না করতে। এই কথা শুনে ঈশান বলে আমি কুমকুমের হাজবেন্ড, আমি যদি ওর কুচি না ধরি তাহলে আর কে ধরবে। তারপর ঈশান সবার সাথে কুমকুমের পরিচয় করিয়ে দেয়। তখন ঈশানের মা বলে শার্লির সাথে পরিচয় করিয়ে দাও। এরপর ঈশান শার্লির সাথে ছোটবেলার কথা নিয়ে গল্প করতে থাকলে সেটা দেখে কুমকুম আপন মনে বলে ওনার সাথে দিদিমণির কত মিল, তার জন্যই হয়তো প্রাণ খুলে হাসছেন। এই ভেবে সেখান থেকে চলে যেতে গেলে ঈশান কুমকুমের হাতটা ধরে নিয়ে বলে কোথায় পালিয়ে যাচ্ছ তুমি? কুমকুম বলে আম্মার কাছে। ঈশান বলে কোথাও যেতে হবে না। সেটা দেখে ঈশানের মা বলে শার্লি আমাদের গেস্ট, একটু আপ্যায়ন করো। ঈশান বলে আমি আর কুমকুম দুজনে মিলে ওর টেক কেয়ার করবো। এই বলে শার্লিকে খাবার অফার করে। তার মধ্যে গুঞ্জা কার্তিককে ফিশ ফ্রাই খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকলে সেটা দেখে উর্মি বলে এমনিতেই ভাইয়া একটা কেলেঙ্কারি বাদিয়েছে, তুই আর নতুন করে শুরু করিস না। এই বলে গুঞ্জাকে সেখান থেকে সরিয়ে আনে। তখন শারু তাদেরকে বলে ভাইয়াকে একটা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট কর। এরপর তারা ঈশানকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলে ঈশান কুমকুমকে উদ্দেশ্য করে গান গাইতে থাকলে কুমকুমের বিবেক এসে কুমকুমকে বলে তুই একটা অপয়া, সাহেববাবুর পাশে থাকলে সাহেববাবুর ক্ষতি হয়ে যাবে, তুই সাহেববাবুর সাথে দূরত্ব রাখবি, যেমন দেবতা ও ভক্তের মধ্যে যোজন যোজন দূরত্ব। তারপর পার্টি শেষ হয়ে যাওয়ার পর ঈশান তার ভাই বোনেদের সাথে খাবার খাওয়ার সময় শার্লি ঈশানকে মেসেজ করলে ঈশান শার্লির সাথে মেসেজে কথা বলতে থাকে। সেটা দেখে শারু ঈশানকে বলে তুই তখন থেকে ওর সাথে কি কথা বলছিস বলতো। পাশ থেকে সপ্তর্ষি বলে আরে ওর তখন বিয়ে হয়ে গেছে আর একটু বাদেই ফুলশয্যা। ঈশান ফুলশয্যার মানে বুঝতে না পারলে সপ্তর্ষি ঈশানকে বুঝিয়ে দেয়। আর ঈশান বলে আমি আগেও বলেছি এই বিয়েটা আমি আমার রেসপন্সিবিলিটি থেকে করেছি, কোনো ভালোবাসা নেই। তখন শাওলি উর্মি বলে আগেই তো বলেছি এই বিয়েটার কোনো মানেই নেই। কথায় কথায় সপ্তর্ষি বলে তুই কি বলতে চাইছিস বলতো। ঈশান বলে আমি এই বিয়েটা কুমকুমের দায়িত্ব নেয়ার জন্য করেছি, এখানে রয়েছি বলেই তাই। আমেরিকাতে থাকলে তো সেটা সম্ভব হতো না, আর ভালোবাসা তো হুট করে হয়ে যায় না। এই বলে তাদেরকে বোঝাতে থাকে।